আমরা নামাজের মধ্যে গেলে মশা কামড় দিলে ফাল মারি নাকি কইন? হ্যাঁ, মশা কামড় দিলে পাল মারি। কিন্তু ওই আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য জিকির ছাড়ে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ তাআলা যে শিরক গুনাহ ক্ষমা করে না। যদি কোন ব্যক্তি শিরক করে, ওই ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হয়, যদি আল্লাহর বন্ধু হয়, এরপরেও আল্লাহ তাআলা ওই শিরক গুনাহ ক্ষমা করে না। কিতাবের মধ্যে আছে মূসা পয়গম্বর, নাম শুনছেননি? মূসা পয়গম্বর একদিন কোথাও সফরে যাইতেছে। সফরে যাওয়ার সময় মূসা পয়গম্বর রাস্তার পাশে জঙ্গলের মধ্যে দেখে একজন মানুষ আল্লাহর জিকির করতেছে। মূসা পয়গম্বর ওই ব্যক্তির কাছে গিয়া দেখে যে ব্যক্তিটা আল্লাহর জিকির করতেছে, ওই ব্যক্তির শরীরে অসংখ্য অগণিত পোকা মাছি বল্লা মৌমাছি বিষাক্ত পোকা সারা শরীরের মধ্যে দংশন করতেছে, কামড়াইতেছে। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখে এতগুলি পোকার কামড় খাওয়ার পরেও, এত কষ্টের পরেও এক মুহূর্তের জন্য ওই আল্লাহর বান্দা জিকির থামে না। সে আল্লাহর জিকির করতে আছে। এইবার মূসা পয়গম্বর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বন্ধু, এত কষ্টের মধ্যে থেকেও তুমি কোন নিয়ামতের শুকর আদায় করতেছ? আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দা বলতেছে, ও ভাই, আল্লাহ তাআলা যে আমার শরীরের মধ্যে অসংখ্য অগণিত বিষাক্ত পোকা লাগায়া রাখছে, এই বিষাক্ত পোকাগুলি আমাকে দংশন করার কারণে আমার 24 ঘন্টার মধ্যে ক্লান্ত আসে না, আমার চোখের মধ্যে ঘুম আসে না। আমি যে আল্লাহর শুকর আদায় করতে পারতেছি, আল্লাহর জিকির করে কাটাইতে পারতেছি, এই নিয়ামতের শুকর আদায় করতেছি। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, অসংখ্য অগণিত পোকা শরীরের মধ্যে দংশন করতেছে, কামড়াইতেছে, এরপরেও এক মুহূর্তের জন্য জিকির ছাড়ে না। আর আমরা কেমন বুঝেন? মূসা পয়গম্বর ওই বান্দাকে বলতেছে, ও আল্লাহর আশিক, তোমার মনে কিছু আশা আছে নাকি? কোন তামান্না আছে নাকি? থাকলে বলো, আমি পুরা করব। ওই ব্যক্তি বলতেছে যে আমার মনে দুইটা আশা। আমি উলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলাম মূসা পয়গম্বর নামে একজন নবী আসবে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আর একটা আশা, আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই। এই কথা যখন ওই বান্দা বলছে, মূসা পয়গম্বর ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার দুনো আশা পুরা হয়ে গেছে। আমি মূসা পয়গম্বর আর এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই কথা যখন বলছে, ওই
মুসা পয়গম্বর পানি আনতে চলে গেছে। আমি শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট। মুসা পয়গম্বর পানি আনতে গেছে। আগে তো যেখানে সেখানে পানি ছিল না, নাকি বলেন? অনেক দূর থেকে পানি আনতে হইতো, কুয়া থেকে পানি আনতে হইতো। মুসা পয়গম্বর কুয়া থেকে পানি আনার জন্য চলে গেছে অনেক দূরে। এই দিক দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিয়েছে, মালাকুল মউত ফেরেশতা আজরাইল কে আদেশ দিয়েছে, ও ফেরেশতা জলদি যাও, এক্ষুনি ওই বান্দার জান কবজ করে নিয়ে আসো। আমি বলতে চাই যে শিরিক করলে যে আল্লাহর গুনাহ মাফ করে না, বুঝেন না কথা? শিরিক করলে যে আল্লাহ গুনাহ মাফ করে না, এটা বলতে ভালো করে বুঝেন। ওই যে মুসা পয়গম্বর পানির জন্য চলে গেছে, পানি আনতে আনতে এই দিক দিয়া তার জান কবজ করে নিয়েছে। এইবার মুসা পয়গম্বর আয়েশা দেখে ওই ব্যক্তি জীবিত নাই, এমন কি তার লাশটা পর্যন্ত নাই। তার লাশটা পর্যন্ত জঙ্গলের শিয়াল কুকুরে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর ভয় পেয়ে গেছে। যে মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে যে লোকটা আল্লাহর বন্ধু, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, এরপরেও আল্লাহ তার সাথে এরকম নির্মম ব্যবহার করতে পারে, না জানি আল্লাহর শত্রুর সঙ্গে কেমন ব্যবহার করবে। এই কথা বলে মুসা পয়গম্বর তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দিছে, মালিক আমার তো বুঝি আসে না, তোমার বান্দা, যে বান্দা তুমি 24 ঘন্টা তোমার জিকির করে, এরপরেও তুমি তার সাথে এরকম কেন করলা? এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়া বলে, এ মুসা, আমি তার সঙ্গে এরকম ব্যবহার জীবনেও করতাম না। আমি এই জন্য করলাম, ওই ব্যক্তিরা 400 বছর পর্যন্ত আমার জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। 400 বছর পর্যন্ত আমার জিকির করতেছে। আমি আল্লাহ তাআলা তাকে ওইখানে বসায় বসে আর সমস্ত রিজিক খাওয়াইতেছি, নাকি বলেন? আমি আল্লাহ সব দিন সব খাওয়াইছি। ও মুসা, আজকে সে আমাকে বাদ দিয়া তোমার কাছে পানি চাই। বুঝেন নাই কথা? এ মুসা, সে যদি আমার কাছে পানি চাইতো, আমি কি তাকে পানি পান করাইতে পারতাম না? আল্লাহ পারতো কি পারতো না? এ মুসা, সে আমাকে বাদ দিয়া তোমার কাছে পানি চাই। যে বান্দা আমাকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে কিছু চাইবে, ওইটার মধ্যে শিরিক পাওয়া যায়, নাকি বলেন? এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করি নাই, এমন কি এরকম ব্যবহার করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না।